হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অদম সুখদেব দাসের অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের আমি আপনাদের সামনে কিছু হরিকথা বলার প্রয়াস করব। তো আজকের হরিকথার আলোচ্য বিষয় হলো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মতিথি অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী 2025 এর মহিমা এবং নিত্যানন্দ প্রভুর মহিমা অর্থাৎ নিত্যানন্দ প্রভুর জীবনী আমরা আলোচনা করব। তো চলুন ভক্তগণ, আমরা সেই নিত্যানন্দ প্রভুর জন্মতিথি অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী সম্পর্কে আলোচনা করি। তো আগামী এই নিত্যানন্দ ত্রয়োদশী কবে হবে সেটা উল্লেখ করার প্রয়োজন প্রথমে। তো আগামী 27 মাঘ এবং 2025 সালের 10 ফেব্রুয়ারি সোমবার নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতর উপবাস আছে। পরদিন পূর্বাহ্ন 10টার মধ্যে পালন করতে হবে। তো এই নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত আমরা কিভাবে করব? 12টা থেকে মানে সকাল থেকে বেলা 12টা পর্যন্ত আমরা উপোস থাকব এবং 12টার পর নিত্যানন্দের অভিষেক করে, যাদের বিগ্রহ আছে বিগ্রহ অভিষেক করবেন, যাদের বাড়িতে বিগ্রহ নাই নিত্যানন্দের পটে, যদি কোনো পঞ্চতত্ত্বের যেমন পট আছে অনেকের বাড়ি, তো নিত্যানন্দ প্রভুর সেই পটে জল দিয়ে মুছে অভিষেক করে সেখানে কি করতে হবে? নিত্যানন্দের চরণে ফুল তুলসী দিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করে একাদশীর মতন আমরা সেবা করব। পরদিন ঠিক সূর্যোদয় থেকে 10টার মধ্যে, বেলা 10টার মধ্যে পালন করতে হবে। এরা হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রতের বিশেষ বিধান। অনেকে আবার হাফ বেলা উপোস করেন, আবার অন্ন পান। তো এটা প্রকৃত কিন্তু শাস্ত্রের বিধান নয়। ব্রত মানে কি? ব্রত মানে উপোস, আর উপোস মানে একটা পালনের বিষয় থাকে। আমরা যদি হাফ বেলা উপোস করে হাফ বেলার পরে অন্ন খাই তাহলে পালন তো হলো না। তাহলে প্রকৃত ব্রতের নিয়ম এটাই যে সেই দিনে আমরা উপোস থেকে যথাসময়ে একাদশীর মতন পঞ্চশস্যবিহীন দ্রব্য গ্রহণ করব এবং পরের দিন যথা নিয়মে পালন করব। এটা হচ্ছে ব্রতের বিশেষ বিধান। তো নিত্যানন্দ ত্রয়োদশীর এই বিধানে আমরা উপোস করব। তো চলুন আমরা নিত্যানন্দ প্রভুর মহিমা শ্রবণ করি ওনার জন্মতিথিতে। শ্রী চৈতন্য লীলার ব্যাস ছিল বৃন্দাবন দাস ঠাকুর নিজ প্রভু শ্রী নিত্যানন্দকে বহু নামে অভিহিত করেছেন। শ্রী নিত্যানন্দ অবধূত, শ্রী নিত্যানন্দ চন্দ্র, নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ মহামহেশ্বর, নিত্যানন্দ সিংহ, নিত্যানন্দ মহাকল্প, মহামল্ল, অবধূত চন্দ্র, অবধূত রায় ও শ্রী চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ ইত্যাদি। শ্রী গৌরসুন্দর মহাবদান্য, কিন্তু শ্রী নিত্যানন্দ যাকে আত্মসাৎ করেন নাই, শ্রী গৌরসুন্দর তাকে কখনই কৃপা করেন না। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভুজুক নিতাই চাঁদেরে, বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভোজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। শ্রী নিত্যানন্দ প্রভু বল দেবাভিন্ন বিগ্রহ। শ্রী বৃন্দাবন দাস এইভাবে নিজ ইষ্টদেবের বন্দনা করেছেন। ইষ্টদেব বন্দ মোর নিত্যানন্দ রায়, চৈতন্যের কীর্তি স্ফুরে যাহার কৃপায়, সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম। মহারত্ন থই যেন মহাপ্রিয় স্থানে, যশোরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। অতএব আগে শ্রী বলরামের স্তবন, করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। সহস্রেক ফণাধর প্রভু বলরাম, যতে করায় প্রভু সকল উদ্ধার। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ শ্রী নিত্যানন্দ প্রভুর স্বরূপ সম্বন্ধে বৃন্দাবন দাসের শ্রী চরণানুসরণে এইরূপ বর্ণনা করেছেন। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, যাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায়বুহ কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ।
এখন শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্বন্ধে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এই রূপ বর্ণনা করেছেন। ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে এক চাকা নাম গ্রামে। হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করে পিতা ব্যাজ। রাঢ় দেশ বর্ধমান জেলার অন্তর্গত এক চাকা গ্রাম রাঢ় পরগনার মধ্যে। তো এই শ্রী নিত্যানন্দ প্রভু এক চাকা গ্রামে অবতীর্ণ হন। পিতার নাম শ্রী হারাই পণ্ডিত বা শ্রী হাড়ো ওঝা। ইনি মৈথিল ব্রাহ্মণ ছিলেন। উপাধ্যায় কৌলিক উপাধির অপভ্রংশ ওঝা বা ঝা। মাতার নাম পদ্মাবতী দেবী। ব্রাহ্মণ দম্পতি নিত্য ভগবত আরাধনার ও বৈষ্ণব সেবার ফলে আদি বৈষ্ণব ধাম শ্রী অনন্ত স্বয়ং পুত্ররূপে অবতীর্ণ হন। শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাবকালে সমস্ত রাঢ় দেশে সর্ব সুমঙ্গল অবুদ্ধয় লক্ষিত হয়েছিল। দাপর যুগে যেমন শ্রী বলদেব শ্রীকৃষ্ণের অগ্রজ রূপে অবতীর্ণ হয়েছিলেন, তেমনি কলিযুগে শ্রী নিত্যানন্দ শ্রী গৌর সুন্দরের বড় ভ্রাতা রূপে অবতীর্ণ হয়েছিলেন। যখন শ্রী গৌর সুন্দর নবদ্বীপ মায়াপুরে 13 বৎসর পরে আবির্ভূত হলেন, তখন অন্তর্যামী নিত্যানন্দ প্রভু তার আবির্ভাব জানতে পেরে আনন্দে মহাহুঙ্কার ধ্বনি করে বললেন। ওই হুঙ্কার ধ্বনি শুনে দেশবাসী জনসাধারণ নানা প্রকার মত প্রকাশ করেছিলেন। কেহ বলে বজ্রপাত হয়েছে, কেহ বলেন রাঢ় দেশে মৌলেশ্বর নামক যে শিব আছেন তিনি হুঙ্কার করে উঠেছেন, কেউ বলেন ভগবান গর্জন করেছেন। এইরূপ অনেক লোক অনেক রূপ কথা বললেন। শ্রী নিত্যানন্দ শ্রী হারাই ও পদ্মাবতীর একমাত্র নয়নমণি এবং প্রাণ ছিলেন। মাতা পিতা নিত্যানন্দকে এক্ষণ না দেখলে থাকতে পারতেন না। হারাই পণ্ডিত সর্ববিধ কার্যের মধ্যে থাকলেও প্রাণটি নিত্যানন্দের প্রতি পড়ে থাকত। একদিন এক বৈষ্ণব সন্ন্যাসী হারাই পণ্ডিতের ঘরে অতিথি হলেন। হারাই পণ্ডিত সন্ন্যাসীকে খুব যত্নে সেবা করতে লাগলেন। রাত্রিকালেও সন্ন্যাসী হারাই পণ্ডিতের ঘরে অবস্থান করলেন। নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীকে পেয়ে আনন্দে বিভোর হলেন। সমস্ত রাত্রি সন্ন্যাসীর সঙ্গে কৃষ্ণ কথায় যাপন করলেন। নিত্যানন্দের সর্বকর্ষণ স্বভাবে সন্ন্যাসী পরম আকৃষ্ট হলেন এবং নিত্যানন্দের সঙ্গ ত্যাগ করতে তার ইচ্ছা করলেন না। প্রাতঃকালে সন্ন্যাসী বিদায় নিতে উন্মুখ হয়ে মনের গূঢ় অভিপ্রায় ব্যক্ত করলেন। ব্রাহ্মণের কাছে নিত্যানন্দকে ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণী সন্ন্যাসীর কথা শুনি বিনা মেঘে বজ্রপাতের ন্যায় যেন মূর্ছাপ্রাপ্ত হলেন। কি নিদারুণ কথা! একমাত্র প্রাণস্বরূপ পুত্র নিত্যানন্দকে ভিক্ষা দিতে হবে। পরিশেষে ব্রাহ্মণী ধৈর্য ধারণ পূর্বক বিচার করলেন। পূর্বকালে মহারাজ দশরথ যেমন বিশ্বামিত্রের হাতে রাম লক্ষ্মণকে ভিক্ষা দিয়েছিলেন, সেইরূপ আজ এ সন্ন্যাসীর হাতে নিত্যানন্দকে সমর্পণ করব, নতুবা আমাদের পরম অধর্ম হবে। ব্রাহ্মণী ক্রন্দন করতে করতে নিত্যানন্দকে অর্পণ করলেন। অতীব অনুনয়ের সঙ্গে বললেন, আমাদের একমাত্র প্রাণটিকে আপনাকে দিলাম, আপনি সর্বতোভাবে একে রক্ষণাবেক্ষণ করবেন। সন্ন্যাসীর সঙ্গে শ্রী নিত্যানন্দ তীর্থ ভ্রমণ করলেন এবং শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ডের 9ম অধ্যায়ে নিত্যানন্দের তীর্থ ভ্রমণ কথাটি বিস্তৃতভাবে সুন্দরভাবে বর্ণনা আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো নিত্যানন্দ প্রভুর জন্মতিথি খুবই মহত্বপূর্ণ। এই তিথি সবার করা প্রয়োজন। তো শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর যাবতীয় লীলার সহায়ক। প্রভু যখন সমগ্র জীব উদ্ধারের বা সমস্ত জীব জগতের উদ্ধারের জন্য সন্ন্যাস গ্রহণ করলেন, নিত্যানন্দ প্রভু তার সঙ্গী হলেন। প্রভুর সঙ্গে শ্রীক্ষেত্র ধামে যাত্রা করলেন। শ্রীক্ষেত্র ধামে কিছুদিন
মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ রইলেন এবং রথ যাত্রাদি দর্শন করলেন। তখন একদিন শ্রী গৌরসুন্দর নিভৃতে নিত্যানন্দ প্রভুকে ডেকে বললেন, আমরা দুইজন যদি পুরীতে অবস্থান করি তাহলে গৌড় দেশবাসী ভক্তগণের গতি কি হবে? অতএব আপনি শীঘ্র গৌড় দেশে যাত্রা করুন, তথাকার ভক্তগণকে সুখী করুন, পাপী তাপী জীবগণকে উদ্ধার করুন। আজ্ঞা পায়ে নিত্যানন্দ চন্দ্র ততক্ষণে চলিলেন গৌড় দেশে লই নিজগণে। নিত্যানন্দ প্রভু রামদাস, শ্রী গদাধর দাস, শ্রী রঘুনাথ বৈদ্য, শ্রী কৃষ্ণদাস পণ্ডিত, শ্রী পরমেশ্বরী দাস এবং শ্রী পুরন্দর পণ্ডিতকে সঙ্গে নিয়ে গৌড় দেশ অভিমুখে যাত্রা করলেন। প্রথমে পানিহাটি গ্রামে শ্রী রাঘব পণ্ডিতের গৃহে আগমন করলেন। ক্রমে গৌড় দেশবাসী ভক্তগণ তথায় আগমন করলেন। শ্রী নিত্যানন্দ প্রভু প্রতিদিন সংকীর্তন মহোৎসব করতে লাগলেন। একদিন রাঘব পণ্ডিতকে বললেন, আজ কদম্ব ফুলের মালা পরিধান করব। ভক্তগণ বললেন, হে প্রভু, এখন তো কদম্ব ফুলের সময় নয়, কোথায় পাবো? নিত্যানন্দ প্রভু বললেন, দেখো বাগানে আছে। ভক্তগণ বাগিচায় এলেন, দেখলেন জম্বিরের গাছে কদম্ব ফুল সকল ফুটে আছে। জম্বিরের বৃক্ষে সব কদম্বের ফুল ফুটিয়ে আছে অতি পরম অতুল। এক সময় নিত্যানন্দ প্রভু অলঙ্কারে পরিধান করতে ইচ্ছা হলো। ততক্ষণে অলঙ্কার সকল উপস্থিত হলো। তবে নিত্যানন্দ প্রভুর কতদিনে অলঙ্কার পরিতে হইল ইচ্ছা মনে। ইচ্ছা মাত্র সর্ব অলঙ্কার সেই কোণে উপসন্ন আসিয়া হইল বিদ্যমানে। পানিহাটি গ্রাম হতে কিছুদিন পরে নিত্যানন্দ প্রভু খড়দহ গ্রামে পুরন্দর পণ্ডিতের গৃহে আগমন করলেন। প্রভুর নিজ জনগণ ক্রমে তথায় উপস্থিত হলেন। তথায় কিছুদিন কীর্তন বিলাস করবার পর গঙ্গা তটে সপ্তগ্রামে বণিক শ্রেষ্ঠ সে উদ্ধারণ দত্তের গৃহে শুভ বিজয় করলেন। বণিক তরিতে নিত্যানন্দ অবতার, বণিকেরে দিলা প্রেম ভক্তি অধিকার। সে নিত্যানন্দ কিছুদিন বণিক কুলকে উদ্ধার করে শ্রী শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্য ভবনে আগমন করলেন। দেখিয়া অদ্বৈত শ্রী নিত্যানন্দের শ্রীমুখ, হেন নাহি জানেন জন্মিল কোন শোক। অনেকদিন শ্রী নিত্যানন্দ শান্তিপুরে অবস্থানের পর শ্রী নবদ্বীপ মায়াপুরে শ্রী সচিমাতাকে দর্শনের জন্য আগমন করলেন। তবে শ্রী অদ্বৈতের স্থানে লই অনুমতি নিত্যানন্দ আইলেন নবদ্বীপ প্রতি। সেই মতে সর্বাদ্যে আইলা আই স্থানে, আসি নমস্কারিলে আইর চরণে। নিত্যানন্দ স্বরূপে দেখি সচি আই, কি আনন্দ পাইলেন তার অন্ত নাই। কিছুদিন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে পুরে অবস্থান করে মহাসংকীর্তন বিলাস করতে লাগলেন। এক সময় চোরদস্যু দলপতি এক ব্রাহ্মণ কুমার নিত্যানন্দের সঙ্গে বিবিধ অলঙ্কার দেখে তা হরণ করার জন্য মনস্থ করল এবং সঙ্গী চোর দস্যুগণকে আহ্বান করল। চোরগণ প্রথম দিনে রজনীতে এসে দেখল নিত্যানন্দের চতুর্পাশে বহু ভক্তগণ বসে সংকীর্তন করছেন। দ্বিতীয় দিন পুনঃ এলো নিত্যানন্দের পাশে, কাকেও না দেখে দস্যুগণ অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করল। যখনই প্রবিষ্ট হলো তখনই সকলে অন্ধ হয়ে গেল আর ভয়ঙ্কর ঝড় বর্ষা আরম্ভ হলো। দস্যুগণ আর কোথাও যাবে বলে অন্ধ হয়ে গড় খাইতে মধ্যে পড়ে মহাকষ্টে দুঃখ ভোগ করতে লাগলো। দস্যুগণ আর কোথায় যাবে, সবে অন্ধ হয়ে গড় খাইয়ের মধ্যে পড়ে মহাকষ্ট দুঃখ ভোগ করতে লাগলো। সারা রাত্রি এই রূপে কেটে গেল। প্রাতকাল হলো, ঝড় বর্ষা থেমে গেল। তখন দস্যুগণ বুঝতে পারল এসব নিত্যানন্দ প্রভুর প্রভাব। সকলে নিত্যানন্দের চরণে এসে স্তব করতে লাগলো, রক্ষ রক্ষ নিত্যানন্দ, শ্রী বাল গোপাল, রক্ষা করো প্রভু, তুমি সর্বজীব পাল। তুমি সে জীবের ক্ষম সর্ব অপরাধ, পতিত জনেরে তুমি করহ প্রসাদ। শ্রী নিত্যানন্দ প্রভু এইভাবে দিনহীন পাপী সকলকেই প্রেম ভক্তি দান করেন। শ্রী নিত্যানন্দ প্রভু যখন পানিহাটি গ্রামে শ্রী রাঘব পণ্ডিত গৃহে অবস্থান করছিলেন, সেই সময়ে শ্রী হিরণ্য গোবর্ধন দাসের পুত্র শ্রী রঘুনাথ দাস শ্রী নিত্যানন্দের চরণে শরণাপন্ন হল। শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে নিকটে টেনে এনে স্বীয় কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণ তার মস্তকে ধারণ করলেন এবং বললেন, তুমি আমার ভক্তগণকে মহোৎসব অনুষ্ঠান করলেন,
অদ্যাপি চেনাদেদী মহোৎসব পানিহাটিতে অনুষ্ঠিত হচ্ছে। অনন্ত শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় শ্রী রঘুনাথ দাসের সংসার বন্ধন থেকে উদ্ধার লাভ এবং শ্রী গৌর সুন্দরের শ্রী পাদপদ্ম লাভ হয়। শ্রী চৈতন্য লীলার ব্যাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বললেন, নিত্যানন্দ প্রসাদে সে সকল সংসার অদ্যাপি গায়ে শ্রী চৈতন্য অবতার। শিল কবিরাজ গোস্বামী প্রভু বলেছেন, শ্রী চৈতন্য যেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক কণা স্পর্শী মাত্র সে কৃপা তাহার। শ্রী চৈতন্য লীলার ব্যাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভুর শেষ ভিত্ত বলে পরিচিত। এ পর্যন্ত সংক্ষিপ্তভাবে নিত্যানন্দ চরিত বর্ণনা করা হলো। তো এই নিত্যানন্দ মহিমা সমন্বিত, নিত্যানন্দ ত্রয়োদশী সমন্বিত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা কৃপা করে এই ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য ভক্তদের কাছে এবং একটি লাইক করবেন। যারা এই রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেল প্রথম দেখছেন, আপনারা কৃপা করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন, যাতে অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন। তো এই পর্যন্ত হরিকথায় বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে।